হাই, আমি আদিত্য অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাঞ্চি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের আমার ফেসবুক পেজ আদিত্য গাঙ্গুলিতে মোস্ট ওয়েলকাম। এটা আমার প্রথম ভিডিও, একটু নার্ভাস ফিল করছি ঠিকই, বাট প্রথম ভিডিওটা আমি দার্জিলিংয়ের ওপরে বানিয়েছি। আমি রিসেন্টলি নভেম্বর মাসের ফার্স্ট উইকে দার্জিলিং থেকে ঘুরে আসলাম। তো এই ভিডিওটা মেনলি দার্জিলিংয়ের আমার যে ওভারঅল এক্সপিরিয়েন্স সেইটার ওপরেই বানাচ্ছি। দার্জিলিংয়ের সম্পূর্ণ আপডেট আমি চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে দেওয়ার। যারা রিসেন্টলি দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন, আশা করি তাদের কাছে ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটিকে আমি একটু ছোটো রাখার জন্য, লেন্থটা কম করার জন্য আমি পার্ট বাই পার্ট ডিভাইড করেছি। আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো ঘড়ির কাঁটায় তখন 7:55, আর এদিকে আমিও ব্যাগ প্যাক করে রেডি হয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। এদিকে সময়টাকে একটু বাঁচানোর জন্য তাড়াতাড়ি উবের বুক করে নিলাম, নিয়ে ব্যাগ প্যাক নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। আমার গন্তব্য এবং আজকের গন্তব্য হলো শিয়ালদা স্টেশন। তবে প্রথমেই ডিরেক্টলি আমি শিয়ালদা যাচ্ছি না, প্রথমে ফুলবাগান এবং সেখান থেকে মেট্রো করে শিয়ালদা স্টেশন। ছোটোবেলায় যখন সবাই শুনতো সোলো ট্রাভেলের কথা, তখন সবাই কেমন একটা অদ্ভুত রিয়্যাক্ট করতো যে এরকমভাবে একা একা যাওয়া যায় নাকি, যেতে হলে সবার সঙ্গে যেতে হবে। বিশ্বাস করুন, সবার সঙ্গে যাওয়ার একটা আলাদা মজা আছে, আর একা যাওয়ার একটা আলাদা অ্যাডভেঞ্চার আছে, যেটা আমার আজকে ফিল হচ্ছে কন্টিনিউয়াসলি। এদিকে ঘড়ির কাঁটায় ওই 9:15 বাজতে আমি পৌঁছে গেলাম ফুলবাগান মেট্রো স্টেশন। আগে মেট্রো করে অনেকবারই শিয়ালদায় গেছে ঠিকই, কিন্তু ফুলবাগান থেকে মেট্রো করে শিয়ালদা আগে কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি। তবে সিঁড়ি দিয়ে নামতেই মোটামুটি স্টেশন পরিষদের মধ্যে ঢুকতে স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো, প্রত্যেকটা এসি খুব ভালোভাবে কাজ করছিল। সিঁড়ি থেকে নেমে বাঁদিকে গেলেই টিকিট কাউন্টার পড়ে। ফুলবাগান মেট্রোর আশপাশটা দেখতে দেখতে চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিটটা কাটার জন্য, আর টিকিটটা কেটে চলে গেলাম আমি প্ল্যাটফর্ম। হাওড়া ময়দান মেট্রো 3 মিনিটে দেখাচ্ছিল ঠিকই, কিন্তু ট্রেনটি বেশ কিছুক্ষণ লেটই ছিল। সৌভাগ্যক্রমে মেট্রোটা পুরোটাই ফাঁকা ছিল, তো আমার শিয়ালদা অবধি যাওয়ার জন্য বেশি বেগ পেতে হয়নি। মেট্রোতে ওঠার মিনিট 3-4 মধ্যেই পৌঁছে গেলাম শিয়ালদা মেট্রোতে। ফুলবাগান মেট্রোর পরের স্টপেজে শিয়ালদা মেট্রো। তবে এখানে শিয়ালদা স্টেশনে আমাদের কিছু সাবধানতা বজায় রাখতে হয়। সেটা শিয়ালদা স্টেশনে প্রচুর মোবাইল চুরি, ছিনতাই, ব্যাগ পর্যন্ত ছিনতাই হয়ে যায় এখান থেকে। তো মোবাইলটা খুব সাবধানে রাখা উচিত, মোবাইল, ব্যাগ, পার্স সব কিছুকেই সাবধানে রাখা উচিত এখান থেকে। এদিকে এসকেলেটারে হেল্প নিয়ে সোজা উঠে গেলাম শিয়ালদা স্টেশন চত্বরে। খুবই সাবধানে মোবাইল, ব্যাগ, পার্সটাকে রাখতে হচ্ছিল, ভিডিও করতেও ভয় লাগছিল। এই পাশ থেকে বুঝি কেউ মোবাইলটা টান দিয়ে নিয়ে চলে যায়। শিয়ালদা স্টেশন হলো আমাদের ইন্ডিয়ার অন্যতম একটা বিজিয়েস্ট স্টেশন। এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আজকের জার্নিটা খুবই অ্যাডভেঞ্চারাস হতে চলেছে, কারণ আজকে আমাদের জার্নি হতে চলেছে 1-2-3-4-3 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেলে। এই ট্রেনটি চলে আসছে সেই ব্রিটিশ আমল থেকে, 1878 সাল থেকে টিল নাও এখনও পর্যন্ত মাথা উঁচু করে সার্ভিস দিয়ে চলেছে। আর এদিকে 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। এই শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেসও পুরোটাই এলএইচবি কোচ, আর এটা ছাড়ার কথা আমাদের দার্জিলিং মেল ছাড়ার বেশ কিছুক্ষণ পরে। আর এদিকে 12 নম্বর প্ল্যাটফর্মে অনেকটা সময় থাকতে থাকতেই দার্জিলিং মেলকে দিয়ে দেওয়া হয়। তো এই হলো আমাদের শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। তবে আমার গন্তব্য হলদিবাড়ি না, আমার গন্তব্য এনজেপি স্টেশন। এই ট্রেনটি শিয়ালদা থেকে এনজেপি পর্যন্ত 573 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 9.5 ঘন্টায়, 9 ঘন্টা 35 মিনিট। 4টে স্টপেজ আছে ট্রেনটির। প্রথম স্টপেজ বর্ধমান, দ্বিতীয় স্টপেজ বোলপুর, তৃতীয় স্টপেজ মালদা টাউন, চতুর্থ স্টপেজ কিষানগঞ্জ। তারপরে ট্রেনটি গিয়ে দাঁড়াচ্ছে ডিরেক্ট এনজেপিতে। আর এই ট্রেনটিতে আছে সামনে এবং পিছনে দুটো করে জেনারেল কোচ, একই সঙ্গে 6টা স্লিপার ক্লাস, 7টা এসি 3 টায়ার, 2টো এসি 2 টায়ার, আর একটা এসি ফার্স্ট ক্লাস আছে।
আর যারা যারা এই ট্রেনটিতে জার্নি করতে এসেছেন তাদের জন্য বলে রাখি, ট্রেনটি প্রত্যেক দিনই ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে রাত্রিবেলা 10:15-তে এবং এনজেপি স্টেশনে পৌঁছয় সকালবেলা 7:50-এ। প্রত্যেকটা ক্লাসের যা যা খরচ, যে যে প্রাইসগুলো পড়ে, আমি সেগুলো স্ক্রিনে দিয়ে দিলাম, একবার একটু চেক করে নেবেন। দার্জিলিং মেল আগে আইসিএফ বগিতে চললেও এখন দার্জিলিং মেলকে এলএইচবি কোচে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই ট্রেনটির সর্বোচ্চ পারমিসেবল গতিবেগ যেটা আছে সেটা হলো গিয়ে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ গতিবেগ যেটা আছে সেটা হলো ওই 55 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আজকে আমার জার্নি এসি 3 টায়ারে, আমার কোচ নাম্বার হলো B3। এই হামসাফারের যে কোচটা দেওয়া হয়েছে এখানে, এটা হচ্ছে B3। পুরো ট্রেনটি এলএইচবি আছে যেমনটা আমি বলেছিলাম। ঘড়ির কাঁটায় তখন 9:43 আর এদিকে সবাই ট্রেনে ওঠার জন্য গেটে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এইদিকে দাঁড়িয়ে আছে 13 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, আর 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল। এই হলো B3 কোচ। পুরো এক্সটেরিয়রটা বাইরে থেকে দেখালাম। হামসফরের কোচ দেওয়া আছে, সবাই আস্তে আস্তে যে যার সিটের দিকে উঠছে আর আমি বাইরের দিকে দাঁড়িয়ে আছি কারণ হাতের সময় আছে। আর আমার সিট নাম্বার হচ্ছে 15, গেট থেকে উঠতেই আমার সিট, তো ওই কারণের জন্য আর বেশি তাড়াহুড়ো আমি আর করিনি। ট্রেনে উঠতেই মনে হলো আমি অলরেডি দার্জিলিং পৌঁছে গেছি। এতটাই ভেতরে চিলিং ওয়েদার করে রাখা হয়েছিল, এতটাই ঠান্ডা ছিল মানে বলার মতো না। উঠের থেকেই আমাকে কাঁথা কম্বল মুড়ি দেওয়ার জন্য তোড়জোড় করতে হয়েছে। আর এই হলো উইন্ডো সিট 15 নাম্বার, সাইড লোয়ার। আমার যাত্রাপথের পুরোটাই এতেই হতে চলেছে। আর এদিকে বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল। অনেক দিন পরে এরকম বাথরুম। ইন্ডিয়ান রেলওয়ের আমি গন্ধটা খুব মিস করছিলাম, বাট এর মধ্যে এয়ার ফ্রেশনার, ফ্যান, এসি সব কিছুর ব্যবস্থা ছিল, জলও পর্যাপ্ত পরিমাণে ছিল। 10:15 বাজতেই একদম অন টাইমে শিয়ালদা ছেড়ে দার্জিলিং মেল রওনা হয় হলদিবাড়ির উদ্দেশ্যে। তবে এক্ষেত্রে আবারও আমার গন্তব্য এনজেপি স্টেশন। দার্জিলিং মেল যেহেতু রাত্রি 10:15 সালে, তো আমি বাড়ি থেকেই ডিনার করেই আমি এসেছিলাম। বাড়ি থেকে ডিনার করে আসাটা বেটার, তার কারণটা ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার নেই, তবে ই ক্যাটারিং অ্যাভেলেবেল আছে। ঘড়ির কাঁটায় তখন ওই 10:30 আমরা দমদম স্টেশনকে ক্রস করলাম। তবে রাত্রিবেলা ট্রেনের এই জানলা দিয়ে বসে বসে বাইরের দৃশ্য দেখার মজাই আলাদা। রাতের বেলা জানলার ধারে বসে বসে বাইরের আলো আঁধারি পরিবেশ দেখতে দেখতে একটার পর একটা স্টেশন, একটার পর একটা ট্রেনকে পাস দিতে দিতে আমাদের দার্জিলিং মেল ক্রমাগত এগিয়ে চললো এনজেপির উদ্দেশ্যে, সঙ্গে আমরাও। রাত্রে ঘুমানোর আগে বেশ কিছু নাইট জার্নির ক্লিপটা তুলে রেখে দিয়েছিলাম। আর এদিকেও তো মোটামুটি ট্রেনের সবাই ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। আমি আর বেশিক্ষণ নিজেকে জাগিয়ে রাখতে পারিনি, তারপর আমিও ঘুমিয়ে গেছিলাম।
ভোর 5:30টার সময় চোখটা খুলতে বাইরে তাকিয়ে দেখলাম আমরা অলরেডি বিহারে ঢুকে গেছি। আর বিহারের সকালের ওয়েলকামটা ছিল সম্পূর্ণ অন্যরকম। কিষানগঞ্জ স্টেশন ঢোকার আগে আগে আমরা পাস দিলাম এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেসকে। ঘড়ির কাঁটায় তখন 6:36 আর আমরা ঢুকে গেলাম কিষানগঞ্জ স্টেশন। ওয়েদারটা বড়ই অদ্ভুত এখানকার, কিছু জায়গায় কোনো কুয়াশা নেই, আবার কিছু জায়গায় পুরোপুরি কুয়াশায় ঢাকা। কিষানগঞ্জে 4 মিনিট দাঁড়িয়ে আবার ট্রেন এগিয়ে চলল এনজেপির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ চলার পরে চোখে পড়ে গেল চায়ের বাগান, আর বুঝতে পারলাম আমরা জলপাইগুড়ির কাছাকাছিই চলে এসেছি। আকাশ কিন্তু ভালোই পরিষ্কার ছিল এদিককার। মনে একরাশ আশা নিয়ে চলেছি এগিয়ে যে কাঞ্চনজঙ্ঘা এবার দেখবই। আর বিশ্বাস করুন, কিষানগঞ্জ থেকে এনজেপি যাওয়ার রাস্তায় কিছুটা এগোনোর পরেই চোখে পড়ে গেল ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘা। আর আমি আগেও দার্জিলিং অনেকবার এসেছি, বাট ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা এই প্রথমবার। আমি জানি না ফোনে কতটা পরিষ্কার আসছে ছবিটা, বাট তাও চেষ্টা করেছি কাঞ্চনজঙ্ঘাকে ক্যাপচার করার ট্রেন থেকেই। ঘড়ির কাঁটায় তখন 7:54। নির্দিষ্ট সময় থেকে 4 মিনিট দেরিতে আমাদের দার্জিলিং মেল এনজেপি স্টেশনে আমাদের পৌঁছে দেয়। এনজেপিতে নেমে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, এবং এনজেপি থেকেই যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই জিনিসটার সাক্ষী হয়ে থাকার জন্য বেশ কিছু আমি স্টিল ছবি এখানে তুলে নিয়েছিলাম। দার্জিলিং জার্নির প্রথম পার্ট এখানেই শেষ করছি। দেখা হচ্ছে দ্বিতীয় পার্টে খুব শীঘ্রই।